নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ দিনটি ছিল রামনবমী। আর দিনটিও যেমন আজ ভালো, সেই রকমই আজ আমাদের এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর ঠান্ডা গরম আর রামনবমী সব মিলিয়ে আজ বানালাম নির্মূর। নির্মূর হলো রামনবমীর একটি ঐতিহ্যবাহী শরবত বা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। প্রথমে একটি বড় বাটিতে 2 কাপ দই দিয়ে দিয়েছি। এই নির্মর হলো একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়, বিশেষ করে গ্রীষ্মকালের জন্য। এবার এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কি মেশিনের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই নির্মর কিন্তু রামের পছন্দের ড্রিঙ্কগুলোর মধ্যে অন্যতম। নির মানে জল আর মোর মানে ঘোল, তাই নির্মোর আক্ষরিক অর্থ হলো ঘোল। সাধারণত নির্মোর হলো একটা মশলাযুক্ত ঘোল। এবার 1 চামচ গোটা জিরে, 1 চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম আমি এখানে, একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ ও 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ড্রিঙ্কটাকে জানেন তো, আমাদের ভারতে এক এক জায়গায় এক এক রকমের নামে ডাকে। তবে সাউথের দিকে এই ড্রিঙ্কটি কিন্তু ওরা এই দিন মানে রামনবমীর দিন রামের নৈবেদ্য হিসাবে নিবেদন করে থাকে। এইবার ছোট্ট একটি প্যানে 1 চামচ তেল, 1 চামচ কালো সর্ষে, 8 থেকে 10টি কারি পাতা ও 1 পিঞ্চ হিং দিয়ে তড়কা বানিয়ে নিতে হবে। এবার এই তড়কাটি ওই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রেডি হয়ে গেছে রামলালার ঐতিহ্যবাহী ড্রিঙ্ক নির্মূর। শ্রী রামনবমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে নির্মূর তৈরি করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আবার গরমের সময়ও গরমের হাত থেকে বাঁচাতেও একটি সুস্বাদু শরবত। আজ আমার ঘরে আমি শ্রীরামকে নির্মূরের নৈবেদ্য দিয়ে নিবেদন করলাম। আপনারা কে কী নিবেদন করেছেন এই আজকের দিনে কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আর শ্রী রামনবমী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।